আমার নাম মোহাম্মদ নাদিম শরীফ। আমার জোরপূর্বকভাবে একটা ভিডিও রেকর্ড করে নেওয়া হয়েছিল। যারা নিছে তারা প্রেসের লোক ছিল, আমার দেখানো হয়েছিল তারা প্রেসের লোক, এই জন্য আমি তাদের কাছে একটা বয়ান দিছি। তারা যেরকম আমার শিখাই দিছে আমি ওরকম বয়ান দিছি। আমার শিখাই দেওয়া হয়েছিল যে তাদের বিরুদ্ধে বলতে হবে, 8,000 টাকা নেওয়া হয়েছে এরকম। আর তারা কিছু নাম বলছে, ওই নামগুলোর সাথে আমার তাল মিলাইতে বলছিল যে তারা আমার আটকাইছিল। আসলে এরকম কিছু হয় নাই। পুরোটাই আমার ভয় দেখাইয়া বলানো হয়েছে যে তোমার নামে থানায় রিপোর্ট আসছে, এরকম তোমার নামে মামলা হবে, তুমি যদি এখন তাদের বিরুদ্ধে আমাদের একটা ভিডিও ক্লিপ দাও তাইলে তুমি বাইচা যাবা। তারা যেরকম বলছে ভয় দেখাই আমি ওরকমই বলছি। বন্ধুর সাথে দেখা করতে, তো ওই বন্ধুটার নাম্বার বন্ধ ছিল, এই জন্য ওর সাথে দেখা করতে পারিনি। তখন আসার টাইম ওইখানে কিছু লোকজন দেখছি, তারা আমার ধরছিল, ধইরা সার্চ করছিল, আমার সাথে কিছু পায় নাই বিধে আমার ছাইরা দিছে। পরে এই খবরটা মেবি যে সাংবাদিক হাসান আর মাস পাইছে, পরে আমার বাসা খুঁজা রাত্রবেলা আসছে, আইসা বলছে যে তোমার নামে এরকম জিটিএনটি হয়েছে, তোমার নামে মামলা হয়েছে, তোমার পুলিশ ধরতে আসবে, তোমার আমরা যেরকম বয়ান দিতে বলি তুমি ওরকম একটা স্টেটমেন্ট দাও, তাহলে আর তোমার কোনো সমস্যা হবে না। এই জন্য আমি বলছিলাম যে আমার কাছে 8,000 টাকা নিছে। আসলে আমার কাছে কোনো টাকা নেওয়া হয় নাই, ওই বয়ানটা আমি ভুল দিছিলাম। আমি এখন যে কথাগুলো বলতেছি এগুলো সবই সত্যি কথা। আর আগের ভিডিওতে যত কথা দেখছেন ওইগুলো সব আমার ভয় দেখাইন বলানো হয়েছে, সব মিথ্যা কথা আর কি। আমি শরীফ জাকির হোসেন, আমার বাড়ি চাষিতে। আমার ছেলের নাদিম, ওকে রাত্রিবেলা বাড়িতে সাংবাদিক পরিচয় দিয়া আইসা ওকে একা একা ডাকিয়ে নিয়ে একটা মিথ্যা বিবৃতি নিছে। এটা আমি সকালে জানতে পাইছি, আমারে জানাইও নেই বা আমার ডাকেও নেই। এটা একটা মিথ্যা ওরে ষড়যন্ত্রমূলক একটা বয়ান করাইছে। যাদের যাদের নাম বলছে ও তাদের বোধহয় চেনেও না। আর এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা। আর এটা নিয়ে কেউ সরাসরি বাড়াবাড়ি করবেন না। আর